হাই এভরিওয়ান। তো আজকে আবার ব্লগ করছি। তুমি জানো জেনারেলি তোমরা যে আমি কোনো মানে ইভেন্ট বা কোনো ঘুরতে যাওয়া এগুলো ছাড়া খুব একটা ব্লগ করি না, আমি শর্টসই করি। আর এখন তো আরোই কমে গেছে। আর সত্যি বলতে রিসেন্টলি যা সিচুয়েশন কলকাতার, তো মানে তাতে সারাদিন মনটা এতটাই খারাপ হয়ে থাকে। প্লাস আমিও তো রাস্তায় বেরোই আর আমাকে অনেক রাত করে বাড়ি ফিরতে হয়। আমি মোটামুটি 9টা সাড়ে 9টার সময় একা ফাঁকা রাস্তা দিয়ে ফিরি। তো আমার না প্রত্যেক সেকেন্ডে একটা হন্ট করা টাইপের ব্যাপার এসছে। তো সেই কারণে আর সত্যি বলতে শর্টসের মেন্টালিটিটাও ছিল না অনেক দিন ধরে। তো যাই হোক, এটা অনেক আগে থেকে প্ল্যান। মানে আজকে আমরা অ্যাকচুয়ালি একটা রিজনে ঘুরতে যাচ্ছি। তো শাওনের 28 তারিখে বার্থডে। তো যেহেতু সেই সময় পসিবল না, বিকজ ওটা উইকডেজ পড়েছে, তো আমাদের পক্ষে কারোরই ছুটি করে কোথাও যাওয়াটা মানে আমরা করি না জেনারেলি। তো ওই জন্য এখন আমরা যাচ্ছি মন্দারমণি। ওই একদিনের জন্য যাব। অ্যান্ড এটা হচ্ছে আজকে সানডে, মানে আজকে 25, তার কালকে জন্মাষ্টমী ছুটি রয়েছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি স্পেশালি ওর বার্থডের জন্য মোটামুটি মে মাসের এন্ড কি জুন মাসের ফার্স্টে আমি বুক করে রেখেছিলাম। এটা আমার প্রি প্ল্যান ছিল, কিন্তু যাচ্ছে মানে আমার লাস্ট মোমেন্টে ইচ্ছা হলো মামুনি বাবাই আর ভাইকেও অ্যাড করার। তো সেই কারণে একদম লাস্ট মোমেন্টে একটা রুম বুক করা হলো ওখানে। তো এখন বাজেই যে দেখে নাও, জানি না দেখতে পাচ্ছ কি না, এখন বাজে মোটামুটি 5টা 15। বেরোনোর কথা ছিল 5টা। তো অ্যাজ ইউজুয়াল আমার জন্যই লেট হয়েছে, বিকজ আমি ঘুম থেকে উঠেছি 5:05। যাই হোক, এবার আস্তে আস্তে শুরু করতে হবে জার্নি। তো বাকি ব্লগটা গাড়িতে উঠে কন্টিনিউ করছি, ওকে? আচ্ছা, তো আমাদের প্ল্যানিংয়ে একটু চেঞ্জ হয়েছে। এখানে শুনলাম মেরিন ড্রাইভ রোড গভর্নমেন্টের নতুন আর কি এখানে খুলেছে, একদম বিচের ধার দিয়ে যাওয়া যায় তাজপুর হয়ে। তো ওইটা আমরা একটুখানি যাব। তো তোমাদের সাথে ওখানে পৌঁছে, এখন আমরা মন্দারমণি ক্রস করে টুয়ার্ডস দীঘা যে রাস্তাটা গেছে ওখানে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে মোটামুটি 10টা বেজে গেছে। এই 10টা বাজছে আর কি। তো তাড়াতাড়ি পৌঁছে গেছি, মানে হোটেল হলে একদম 10:30টার মধ্যে পৌঁছে যেতাম, কিন্তু আমরা একটুখানি ঘুরে তারপর যাবো, বিকজ 1টার সময় চেক ইন। ওখানে পৌঁছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রাস্তাটা কি সুন্দর। তো এই হচ্ছে আমাদের মেরিন ড্রাইভ রোড, মানে বাঁধানো আর কি রাস্তা সমুদ্রের পাড় দিয়ে। দেখো এটা হচ্ছে সমুদ্রের পাড়, বেশ সুন্দর। পুরো সমুদ্রটাকে এনজয় করা যাবে। আর আমি যেটা শুনেছি যে যদি বেশি ঢেউ থাকে তাহলে নাকি গাড়ির চাকার ওপরে এসে জলগুলো পুরো মারে, সুন্দর লাগে। তো তোমরা যখন মন্দারমণির প্ল্যান করবে বা যদি দীঘারও প্ল্যান করো, জেনারেলি হোটেলগুলো চেক ইন তো অনেকটা লেটে হয়, অ্যাটলিস্ট 11টা 12টা হয়। তো এই রোডটা ঘুরে তারপরে চেক ইন করতে পারো। ফেরার দিনের থেকে আমি সাজেস্ট করবো যদি যাওয়ার দিন করো তাহলে টাইমটা ইউটিলাইজ হয়ে যাবে, সমুদ্রটাও দেখতে পাবে। আমরা এখন এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম, ডিম পাউরুটি, ডিম টোস্ট। আর এখান থেকে মন্দারমণি আমাদের ঘুরতে এখনও অ্যারাউন্ড 30 মিনিটস তো লাগবেই মিনিমাম। তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি। সমুদ্রের পাশে, এটা প্রপার সমুদ্র না, বাট ওই কিনারা টাইপ, স্রোতটা খুব কম। সমুদ্রের পাশে এখানে একটা পুরো ধাবা মতো ছিল, সেখানে বসে আমরা খেলাম। তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি। আমাদের আজকে ডেস্টিনেশন তো আমরা এখন চেক ইন করলাম, তোমাদেরকে রুম ভিউটা দেখাবো। তো এটা হচ্ছে শাওনের বার্থডের জন্য স্পেশালি বুক করেছি। মানে আমাদের দুজনের অ্যাকচুয়ালি ফার্স্টে আসার কথা ছিল, তারপরে ভাবলাম যে ছুটির দিন রয়েছে, তাহলে মামুনি বাবাইকেও নিয়ে আসি আর সাথে বিট্টুকে। সেই জন্য এটা মানে এটা জাস্ট আমাদের 1 উইক আগে ডিসাইড হয়েছে। তো একটা রুম অনেক আগে বুক, আর একটা হচ্ছে জাস্ট 1-2 উইকস আগে বুক হয়েছে। তোমাদের সাথে রুম ভিউটা শেয়ার করবো, অ্যান্ড খাওয়া দাওয়া প্রাইস এভরিথিং শেয়ার করবো। তার জন্য ডেফিনেটলি ব্লগটা পুরোটা দেখবে।
লাইটটার খুব প্রবলেম, মানে অল্প লাইট বেসিক্যালি, সেই জন্য দেখাতে পারছি না। কোনটা পাওয়া যাচ্ছে এখন রুম অ্যাভেলেবেল? দুটোই হয়ে গেছে। আমি সেটা জানি না, দেখা বললো তো তখন। ওই কোনটা ডাবল বেডেড গো? আচ্ছা কোনটা সেটা? এক্সট্রা বেড কোনটা? আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা তো ঢুকেই একটা ওয়াশরুম, সুন্দর একটা ওয়াশরুম। আফটার দ্যাট এখানে একটা ড্রেসিং টেবিল, যেখানে আমরা সব ব্যাগ ফ্যাগ এসে রেখে দিয়েছি, পাতি বাঙালি। এখানে সুন্দর একটা ব্যালকনি, এই পাশে বিছানা। বিছানা দেখতে দেখতে আমরা গার্ডেন ভিউ দেখতে পাবো। অ্যান্ড এইটা, এখান থেকে আমরা বাইরেও যেতে পারবো। বাইরে এইদিকে টানো, এইদিকে এটা স্লাইডিং রয়েছে আই গেস, এইরকম। হ্যাঁ বাবা টাইট হয়ে গেছে তো। হ্যাঁ, তো এখান থেকে বাইরে যাওয়া যাবে। এই হচ্ছে গিয়ে ঘরের ফিচার্স। সুন্দর একটা বড়, এরকমই ভালো, পুরো আপাত মস্তক কাজ। ওকে, আর সামনে সমুদ্র, বাস। এই যে পুলের ধারে একটা এরকম কাউন্টার আছে। এখন নাকি সমুদ্রে প্রচন্ড জোয়ার। এই আমি একটু ওই দিকে যাব, দেখে আসি। আমি তো বিচই দেখলাম না। না পরে না, এখনই দেখবো। এই হচ্ছে পুলে নামার পর তো আর ভিডিও সেভাবে করতে পারবো না, তো সেই জন্য এখন দেখিয়ে দিচ্ছি। থাকলে কিন্তু সত্যি মজা ভেতরে। এটা হচ্ছে 1 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য একটা পার্ক। এটা আমাদের মতো ধেড়েদের জন্য। দেখ চলো না। এই ঘাসে খালি পায়ে হাঁটতে হয়। এইটা হচ্ছে আমাদের রুম। এই যে এইটা হচ্ছে আমাদের রুম ভিউটা খুব সুন্দর। এই যে ফাইনালি আমি সমুদ্র দেখতে পেলাম, কিন্তু এত জল, এখন জোয়ার চলছে প্লাস বৃষ্টির জন্য প্রচণ্ড জল। তো এখন আমরা কেউ সমুদ্রে নামবো না। সন্ধ্যাবেলাতে জলটা একটু কমে শুনলাম, তখন বিচ সাইডে আসবার। ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই জায়গাটা, ওখানে সবাই স্নান করছে। ওই জায়গাটা আর কি জলটা একটু কম আছে, কিন্তু স্টিল যেরকম অন্যান্য সময় থাকে সেরকম না। এই হচ্ছে বিচের সাইডের বসার জায়গাগুলো, আমার বেশ ভালো লেগেছে, বেশ কমফোর্টেবল। আর এখানে রয়েছে, আর এখানে একটা ছোট্ট স্টল রয়েছে। এখানে নাকি সব মকটেলস পাওয়া যায়, মোজিটো, বাকি যা যা রয়েছে সব রয়েছে। এটা আই গেস রেস্টুরেন্ট এরিয়া, এটা একটু ব্যাক সাইড রুমস। এই হচ্ছে বসা যায়, কিন্তু আমার জায়গাগুলো খুব নোংরা লাগছে। আর এইটা যেটা দেখছো, এটা হচ্ছে ব্যানকোয়েট এরিয়া, যেদিক দিয়ে সাউন্ড আসছে, এটা হচ্ছে ব্যানকোয়েট এরিয়া ওদের। তো এই পুলে নাচানাচি করে এখন বাজে 3:30। এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো রেস্টুরেন্টে যাচ্ছি এখন লাঞ্চের জন্য। তারা তোমাদের সাথে রেস্টুরেন্টে দেখা। তো এই যে পুল এরিয়া, এখানে একটা রিসর্ট আছে, আর তার নিচে হচ্ছে এই রেস্টুরেন্টটা। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এই যে নিচের গুলো ব্ল্যাক ফরেস্ট। তো আমাদের খাবার এসে গেছে। এটা মনে হয় প্রন, হ্যাঁ প্রন মালাইকারি, আলু ভাজা, ভাত, ওই দিকে আছে হচ্ছে ক্র্যাব মশালা, ডাল আর আলু পোস্ত। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তোমাদেরকে খেয়ে নিই, তারপরে খাওয়ার একসাথে রিভিউ দিচ্ছি। খাবারের শেষে একটা মিষ্টি মুখ না করলে হয়। আর এখানে ঢুকতেই আমি দেখলাম এদের এখানে বেশ অনেক রকমের পেস্ট্রি আছে, তো এটা আবার বেশ ভালো লাগলো। ব্ল্যাক ফরেস্ট, তো এটা এখন খাবো। স্পুন দেন একটা, এই ছোট।
ওদের নিজস্ব মেকিংয়ের পেস্ট্রি। টু গুড। এটা হচ্ছে সিটিং এরিয়া, লন টাইপ রয়েছে। এখানটায় সব বারবিকিউ করা রয়েছে। তো এনিওয়েজ এখানে কপিরাইট আসতে চলেছে আমি জানি, তো যাই হোক বেশিক্ষণ কথা বলবো না, চলো শুধু দেখাই। লাঞ্চ করে এসে সাডেনলি আমি জানি না কী হয়েছিল, আমার প্রচণ্ড জ্বর আসে। সকালবেলাতেও জ্বর এসেছিলো, বাট আমি প্যারাসিটামল খেয়েছিলাম বলে অতটা বাড়েনি। এইবারে এত জ্বর, আমি জাস্ট বিছানা থেকে উঠতে পারছিলাম না, তাও সবাইকে নিয়ে গেছিলাম বলে ওখানে একটু বাইরে গিয়ে বসেছি। তো সেই কারণে আর কি সেই সময়কার আর কোনো রকমের ভিডিও তোলা হয়নি। তো অনেক বুকে সাহস নিয়ে বাইরে গেছি, যে আমি না বাইরে গেলে বেসিক্যালি রুম ডেকরটাই হতো না, রুমটা পুরো অকুপাইড থাকতো। তো এই দেখো এই খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম। খাবারের কোয়ালিটি নিয়ে সত্যিই কিছু বলার নেই, দারুণ ছিল। আমরা ফার্স্টে ডিসাইড করেছিলাম বাইরের স্টল থেকে খাবো, কিন্তু ওখানে যা দাম দেখলাম এখানকার দামের সাথে এমন কিছু বিশাল ডিফারেন্স ছিল না, হয়তো পার প্লেট 100, 150 কি 200 করে ম্যাক্সিমাম ডিফারেন্স। তো তাতে অনেক বেটার কোয়ালিটি পেলাম আমরা এখানে। তো এখন রুমের দিকে যাচ্ছি, আমি এখন একটু হাঁটতে চলতে পারছি, বাট চোখের কন্ডিশন দেখে বুঝতেই পারছো ভালো নেই। জাস্ট হোপফুলি রাতে যেন জ্বর না আসে, ওটাই একটা আতঙ্কে আছে। তো যেটার জন্য এখানে আসা, শাওনের জন্য আমি একটু রুম ডেকর করিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও তোমরা দেখতে পারবে। রুমটা দেখো বেশ সুন্দর ডেকর করেছে। খুলে পড়ে গেছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। খুব ভালো, ওয়েল ডেকোরেটেড, ওয়েল প্ল্যান্ড, ওয়েল কেক অ্যান্ড হোম। এখন আমরা ডিনার করতে যাচ্ছি। আর খাওয়ার বেসিক্যালি ইচ্ছা নেই, আর আমার তো একদমই খাওয়ার ইচ্ছা নেই, আমার কিছু করার নেই, খেতে হবে। খেয়ে অ্যাকচুয়ালি আমি মেডিসিন খেয়ে শোবো, কারণ না হলে যদি কিছু প্রবলেম হয় ওটা নিয়ে খুব ভয় রয়েছি। তোমাদের সাথে গিয়ে দেখাচ্ছি কি খাবো না খাবো। তোমাদের সাথে ডিনারের মেনুটা শেয়ার করি। দাঁড়াও, একটা ভাত, যেহেতু মামুনি ভাতটাই প্রেফার করে, ওদিকে একটা ডাল আর ডবল ডিমের অমলেট হয়েছে ওটা। আর আমরা নিয়েছি যে গার্লিক ব্রেড আর কড়াই চিকেন। সকালে আসলে মালাইকারিটা খেতে খুবই ভালো ছিল, বাট এত মিষ্টি মিষ্টি না, এখন আর ভালো লাগছে না। তো এই যে খাওয়ার পর একটু বিচ সাইডে এলাম, কারণ খাওয়াটা খুব বেশি হয়ে গেছে। এখানে এত খাওয়া থাকে না, আমার বিচের এই জিনিসটা ভালো লাগে। আর খুব একটা কিছু ভালো লাগে না, ডেফিনেটলি পাহাড় অনেক বেটার লাগে। এই যে একটা হাওয়া, এটা সত্যি খুব ভালো লাগে। এই যে জানি না দেখতে পাচ্ছ কি না পুরোটাই, তো হ্যাঁ এই দেখো ফোকাস করে দেখতে পাবে।
ব্যাক ক্যামেরা দেখো তাহলে। মর্নিং। তো এখন বাজে সকাল 7:30। আমি অনেকটা এখন বেটার আছি অ্যাকচুয়ালি, কালকে ঘুমের পর একটু মানে এখন ফিট লাগছে অনেকটা। তো এখন এই বিচে যাচ্ছি। এই যে আমাদের হোটেল আর এই যে বিচ দেখতেই পাচ্ছ, একদম বিচ সাইড। আর এটা তোমাদের এদের এটা প্রাইভেট বিচ অ্যাকচুয়ালি, খুব একটা কোনো স্টল এখানে এক্স্যাক্ট হোটেলের সামনেটা অ্যালাউ করে না। এই বর্ষাকালে বীজটা খুব সুন্দর লাগে। সকালে দেখতে পাচ্ছি অলরেডি একরাশ বৃষ্টি হয়েছে, কারণ সব কিছু খুব ভেজা আর দারুণ, মানে ভালো লাগছে। সমুদ্র কত পিছিয়ে গেছে। আর কালকে আমরা এসে জাস্ট নামতে পারিনি, আমাদের এই হোটেলের পুরো মানে বোল্ডারের নিচের দিকটা দিয়ে পুরো জল ধাক্কা খাচ্ছিল, ওদিকে আছে। আর এখন সমুদ্র কত পিছিয়ে গেছে না। কাল ভাবো যখন এসছিলাম কোথায় জল, নামতেই পারলাম না। এখন আমরা চাটা খেয়ে যাচ্ছি সমুদ্রের ধারে, পা ভেজাতে। স্নান করতে তো পারবো না, পা ভেজাতেই যাচ্ছি। চলো গিয়ে, এই যে পিছনে রুগী মানুষ যাচ্ছে, রুগী হয়ে রয়েছে। চলো, ঠান্ডা ঠান্ডা জায়গা। এখন বিচ থেকে এসে বাবাই, শাওন আর বিট্টু একটু পুলে নেমেছে। আমার শরীরের জন্য আমি আর নামিনি ভয়েতে। তো ওয়েদারটা বেসিক্যালি খুব সুন্দর, ক্লাউডি, আবার বৃষ্টি পড়ছে না যে মানে প্যাচ প্যাচে লাগবে বা ভালো লাগছে না, খুব সুন্দর ওয়েদার। আই গেস এটাই হচ্ছে ব্রেকফাস্ট হবে আজকে এদের এই ব্যানকোয়েটটায়। তো ব্রেকফাস্টের টাইমে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কী কী রয়েছে। তো আমরা এখন পুলেতে, ওরা 30 মিনিটস তো থাকবে, থেকে স্নান করে একেবারে ব্রেকফাস্ট করতে যাবে। আমাদের সুইমিং পুলে স্নান হয়ে এখন ব্রেকফাস্টে যাব। চলো, ব্যাংকোয়েট ফলে ব্রেকফাস্ট। চলো, এই তো চিকেন, স্টিম চিকেন। এখানে অমলেট, রাইট? মশলা অমলেট। নিয়েছি ওটস, উপমা, ভেজ পাকোড়া, লুচি, ডাল, এটা হচ্ছে সেমাই পায়েস, এটা হচ্ছে স্টিম চিকেন। চলো, তো এখন বাজে কটা বাজে? 11:30, 11:15। কটা বাজে? 11:15। এখন 11:15 বাজে। তো ফাইনালি আমরা চেক আউট করছি। তো বাই বাই সোনার বাংলা। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড সত্যি কথা বলতে সবাই মিলে, মানে আমাদের 5 জন মিলে সারাদিনে যা খেয়েছি, ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনারে আমাদের 5 জনের 5,000 টাকা হয়েছে। তো মানে ওটা ঠিক আছে, বেয়ারেবিলিটি, বিশাল একটা এক্সপেন্সিভ তা না। 5 জনের 5,000 এরকম পেমেন্ট হয়েছে। তো আর বেশ মানে ভালো ঘুরলাম। যাই হোক, তোমাদের সাথে এবার বাড়ি ফেরার পেলা। তো তোমাদের সাথে এবার দেখাচ্ছি যেতে যেতে কি হচ্ছে। আর ব্লগটা বেশি কন্টিনিউ করবো না, কারণ অলরেডি খুব টায়ার্ড। যেতে যেতে হয়তো কিছুটা সময় পর আমি একটু রেস্টও নিয়ে নেবো। যাই হোক, টাটা। তো
আমরা আজকে বাড়িতে ঢুকলাম প্রায় 5টার আগে 4:50-তে ঢুকেছি, কারণ ওর 5টা থেকে ক্লাস ছিল। তো এসেই আর কেউ ক্লাসে বসে পড়ে। এবার প্রবলেম হচ্ছে, তারপরে আমার আজকে আমার অ্যাকচুয়ালি আজকে ইনভিটেশন ছিল, বাট আমার আজকে এসেই আবার সেই জ্বর এই জাস্ট আমি ঠিক হয়ে উঠলাম। তো ওই জন্য ব্লগটা এন্ড করার মতো আমার এনার্জি ছিল না, এন্ডও করতে পারিনি। তো এখন এন্ড করছি, তোমাদের সাথে কিছু ইনফো শেয়ার করে নিই। 1 নম্বর হচ্ছে কেমন লাগলো, ডেফিনেটলি খুবই ভালো লেগেছে। আর রুম রেন্ট হচ্ছে যে তুমি সি ভিউ অ্যান্ড গার্ডেন ভিউ নাও, একদম ফ্রন্ট সি ভিউ যেটা, সেই রিসর্টটার প্রাইস হচ্ছে 12-13,000 জিএসটি নিয়ে পড়ছে পার ডে। আমরা যেটাই ছিলাম ওটা হচ্ছে আমরা পুরো না দেখতে পেলেও কিছুটা দেখতে পাচ্ছি, আর পুরো সামনের যে গার্ডেন ভিউটা রয়েছে সেটা তোমাদের রুম দেখালামই, ওটাও ছিল। আর সি ভিউ পার্শিয়ালি ছিল। রুমটা খুব সুন্দর, সেটা তোমাদের সাথে ডেফিনেটলি ব্লগে শেয়ার করেছি, দেখতে পেয়েছো। তো আমাদের রিসর্টের দুজনের রুম রেন্ট হচ্ছে 6,500 উইথ ব্রেকফাস্ট। আর যেটাতে মামনি বাবাই বিট্টু ছিল, ওটা 3 জনের ছিল। ওই 3 জনেরটায় ওদের রুম রেন্টটা পড়েছে 7.5 না 8, অলমোস্ট 8K 1 নাইটের। এই হচ্ছে রুম রেন্ট। এবার অনেক সময় বিভিন্ন অফার্স থাকে, যেমন আমরাই 2টো অফার পেয়েছি। আমার একজন কলিগের দুটোই অ্যাকচুয়ালি ওর থেকেই কাটা হয়েছে, ওর ক্রেডিট কার্ডে অফার ছিল, তো সেখানে আমি ভালো মতো ডিসকাউন্ট পেয়েছি। তো ডিসকাউন্টটা অ্যাকচুয়ালি বলছি না, বিকজ এটা ভ্যারি করে, সবসময় তো সব অফার থাকে না। তো এটা হচ্ছে জেনারেল রেট। আর খাওয়ারে আমাদের 1 ডেতে আমরা তোমাদের দেখালাম কী খেয়েছি, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সবেতে 5,000 আমাদের এক্সপেন্স পড়েছে। তো এই হলো আমাদের আমার তরফ থেকে শাওনকে বার্থডে একটা গিফট। আমি এটাই ভেবেছিলাম যে ওর বার্থডেটাতে ও যেটা ভালোবাসে সেটা করি। ও ঘুরতে খুব ভালোবাসে, মন্দারমণি জায়গাটা ওর পছন্দের জায়গা। তো আমি এই ট্রিপটা প্ল্যান করেছিলাম জুন মাসে, তো আমি তখন থেকেই সব কিছু অ্যারেঞ্জ করে রাখি, ওই আমার কলিগকে বলে ওকে দিয়ে সমস্ত কিছু কাটাই। আর এই জায়গাটায় থাকার ইচ্ছা ছিল, বিকজ ওর এরকম স্টেকেশন খুব পছন্দ, তো সেই জন্য। যাই হোক, তোমাদের অনেক কিছু শেয়ার করলাম, জানিও ভিডিওটা কেমন লাগলো। এখন ভিডিওটা এন্ড করছি। নেক্সট টাইম আবার কোথাও গেলে ডেফিনেটলি আর একটা নতুন ব্লগ আসবে। বাই বাই।